পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের সর্বশেষ পরিস্থিতি জানাতে গাজা থেকে সরাসরি যুক্ত আছেন তাহের আবু আউন। তাহের, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সর্বশেষ খবর কি? গতকালের রাত থেকে আজ সকাল পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ হামলার এক বিশাল তাণ্ডব চালিয়েছে, যার ফলে সাধারণ ফিলিস্তিনিদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল গভীর রাতে রামাল্লায় উত্তেজিত ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একদল অসহায় ফিলিস্তিনি এবং তাদের ঘরবাড়ির ওপর ভয়াবহ হামলা ও তাণ্ডব চালায়। এই বর্বরোচিত হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হন এবং তাদের মাথায় গুরুতর চোট লাগে। এর পাশাপাশি হামলাকারীরা একটি বেসামরিক গাড়িতেও নির্মমভাবে আগুন ধরিয়ে দেয়। উফ! হেব্রনে গতরাতে তারা এক কৃষকের উপর হামলা চালায় যখন তিনি তার জমিতে কাজ করছিলেন। এমনকি মৃতরাও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা থেকে রেহাই পায়নি। গতরাতে তারা একজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের কবরেও বর্বর হামলা চালিয়েছে। এটা এখন অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে যে গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও অভিযানের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তারা ফিলিস্তিনি জনগণের উপর অমানবিক অবরোধ ও কঠোর বিধিনিষেধ আরও জোরালো করেছে, যাতে তারা চরম মানবেতর কষ্ট পায় এবং শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে নিজেদের পৈতৃক ভিটেমাটি ও ঘরবাড়ি চিরতরে ছেড়ে চলে যেতে বাধ্য হয়। বিগত কয়েক সপ্তাহ ধরে চলাকালীন সময়ে পশ্চিম তীরে ফিলিস্তিনি সাধারণ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং দখলদার ইসরায়েলি বাহিনী 1000-এরও বেশি বর্বর হামলা এবং মানবাধিকার লঙ্ঘন সংগঠিত করেছে। উগ্রপন্থী হামলাকারীরা অসংখ্য যানবাহন এবং সাধারণ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। তারা ফিলিস্তিনিদের অনেক মূল্যবান সম্পদ ব্যাপকভাবে ধ্বংস করেছে, যার ফলে গত সপ্তাহে দুর্ভাগ্যজনকভাবে একজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং প্রায় 100 জনেরও বেশি নিরীহ বেসামরিক লোক গুরুতরভাবে আহত হয়েছে। ফিলিস্তিনিদের ওপর অবরোধ, ঘেরাও এবং কঠোর বিধিনিষেধ আরোপ করার এই সুপরিকল্পিত পরিকল্পনাটি ইসরায়েলি সরকারের কট্টরপন্থী ও চরম ডানপন্থী প্রভাবশালী মন্ত্রীদের দ্বারা সরাসরি পরিচালিত হচ্ছে, যার নেতৃত্বে রয়েছেন চরমপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ, যিনি গত কয়েক সপ্তাহ ধরে সম্পূর্ণ পশ্চিম তীর এলাকা দখল করে নেওয়ার এবং ফিলিস্তিনিদের নিজেদের পৈতৃক জমি ছেড়ে চলে যেতে বাধ্য করার জন্য অবরোধ ও প্রশাসনিক ব্যবস্থা আরও অনেক বেশি কঠোর করার জোরালো আহ্বান জানাচ্ছেন। তাছাড়াও অনেক অনুষ্ঠানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আমরা ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাটি সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দেব, আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুরোপুরি নিরস্ত্র করব। এবং ইসরায়েলি মন্ত্রিসভা আসলে গত মাসে তারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অবরোধ এবং ঘেরাও আরও কঠোর করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। এই পরিকল্পনাটি বাস্তবায়ন করছে যা যা বেজালেল স্মোট্রিচ দাবি করছিলেন। এমনকি সেই জমিগুলোতেও যা ছিল না, এমনকি সেই জমিগুলোতেও যা শাসিত ছিল, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষ দ্বারা শাসিত হচ্ছে,